44 জন পেশেন্ট এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি আছে। আমরা আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে 8 জন, আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে 13 জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে 23 জন। সিঙ্গাপুর থেকে যে ডক্টর আসছেন এবং রাত্রি আরো 2 জন মানে নার্স আসবে, কি ধরনের কাজগুলো করতে চাচ্ছেন এবং চ্যালেঞ্জ কি আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে আজকে আমরা যেভাবে প্রসিডিংসগুলো করতেছিলাম, আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা পেশেন্টের ম্যানেজমেন্ট করছিলাম, সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। আপনারা জানেন যে এর আগে আমরা বলেছি যে বার্নের ম্যানেজমেন্ট একটা ডাইনামিক প্রসেস। এই ডাইনামিক প্রসেসে অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এইটা আমরা আজকে যে ডিসিশন হলো যে আমরা এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বলবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে তো শিশু আপনার বাড়ি বেড়ে এসছে, এই শিশুদের বেলায় কি তাদের যত প্রাণ শক্তি খুব কম, তাদের মৃত্যুর হার কি বেশি মনে করেন? আরো সহজ হচ্ছে আপনাদের কাছে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি বার্নের শিশুরা ডেফিনেটলি আমরা যেটা বলে থাকি এক্সট্রিম অফ এজ যারা শিশু এবং বৃদ্ধ যারা থাকে তাদের ডেফিনেটলি তারা ভালনারেবল থাকে। ওই পয়েন্টগুলো আমাদের আগের মতো আমাদের তো এর আগেও শিশুদের ডেফিনেটলি রেগুলার বেসিসে আমরা চিকিৎসা করে থাকি। ওই পয়েন্টগুলো মনে রেখেই তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট করব। আসলে ভালনারেবলিটি শুধু শিশু বা বয়স্কর জন্য না, অন্যান্য যে পয়েন্টগুলো অর্থাৎ বার্নের পার্সেন্টেজ কেমন, সাথে ইনহেলেশন ইনজুরি কেমন, এইগুলোর উপরে বেস করেই আমরা বার্নের এই আমাদের জন্য আমরা বলেছি যে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট হচ্ছে 8 জন, ক্রিটিক্যাল পেশেন্ট 8 জন, আর সিভিয়ার পেশেন্ট 13 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে 23। স্যার একটু ডেটটা বলে দিবেন প্লিজ। আচ্ছা, একজন ডেথ জানতে চাইছে। আমাদের এখানে এই মুহূর্তে মানে আমাদের গতকাল পর্যন্ত ছিল 10 জন, তারপর গতকাল রাত 12টা 15 মিনিটে আরেকজনের মৃত্যু হয়েছে। সর্বমোট মিলিয়ে আমাদের হসপিটালে আসার পরে 11 জনের মৃত্যু হয়েছে। আচ্ছা, সিঙ্গাপুর থেকে যিনি এসছেন ওনারা মানে আমরা যে বার্নের প্রোটোকল জানেন যে সারা পৃথিবীতে প্রায় একই রকম। তো আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একসঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না, আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসা গুলো চালাবো। বার্নের তো প্রোটোকল সারা পৃথিবীতে এক। সিঙ্গাপুরে ওনারা নিশ্চয়ই আপনার কেস সামারিগুলো দেখেছে সমস্ত পেশেন্টের। ওনারা নতুন কোনো প্রোটোকলে মানে আপনাদের যে প্রোটোকল চলছে সেটাতে তারা সন্তোষ জানিয়েছে কিনা 1 নাম্বার প্রশ্ন। ওনারা প্রতিদিনই কি আপনাদের সাথে আপডেট করবে, ওনারা চলে যাবেন কবে, 2 নাম্বার প্রশ্ন। এবং 3 নাম্বার প্রশ্ন হলো আপনারা যে মাল্টিডিসিপ্লিনারি অন্যান্য ডক্টর এনেছেন তাদেরকে নিয়ে সমন্বিত কোনো কমিটি করছেন কিনা এবং আমাদেরকে এই তথ্যটা কতক্ষণ পরপর জানাবেন। ধন্যবাদ। প্রথম হচ্ছে যে প্রোটোকল সেম, এই কথাটা আমরা বলেছি। আমরা প্রত্যেকটি পেশেন্টকে আমরা আজকে সারাদিনে প্রত্যেকটি পেশেন্ট সময়টা নিয়েছি আমরা এই জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেশেন্টের তথ্য আমরা নিয়ে আলোচনা করেছি, ইন্ডিভিজুয়ালি এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের মতামত ওনার মতামত এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা অর্থাৎ কীরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে উনি কতদিন থাকবেন এই ব্যাপারটা এখনও ঠিক হয় নাই। এই ব্যাপারটা ওনার সঙ্গে আমরাও পরামর্শ করব, উনিও আসছেন। উনি যতদিন আমাদের সঙ্গে থাকতে চাইবেন বা মনে করবেন সেই বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদের জানাতে পারি। একটু ভারতের প্রতিনিধি টিমটা নিয়ে একটু বলে দেন। আমাদের সঙ্গে ইনফ্যাক্ট এটা নিয়ে
এখনো কথা হয়নি। এইটা আসলে আমাদের মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা জানেন। আমি এই বিষয়ে আপনাদের স্যার আপনারা যে স্যার ক্রিটিক্যাল সিভিয়ার এবং মানে ইন্টারমিডিয়েট কি ক্যাটাগরির উপর বেস করে এই জিনিসটা করেছেন? আচ্ছা, আমি যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। একদমই মানে এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় ঘন্টায় হয়। এখন যে অবস্থায় আছে 1 ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা খারাপের দিকেও আরও খারাপের দিকেও যেতে পারে, হয়তো স্ট্যাটিক থাকতে পারে অথবা একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। সেই কারণে এই পেশেন্টের যে কোনো ভালো বা খারাপ নিউজ মুহূর্তে মুহূর্তে এটা একেবারে সর্বস্তরের আমরা ক্রিটিক্যাল কন্ডিশন বলে থাকি। আর সিভিয়ার পেশেন্ট যেগুলো, সেই পেশেন্টগুলো এটা কিন্তু অনেক ক্ষেত্রে যে পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে তা না, এই পার্সেন্টেজ সাথে থিকনেসটা কত বেশি। বেশ কিছু রোগী আছে আমাদের 40%-এর মধ্যে আছে, তাকেও আমরা নিয়ে যেতে হয়েছে কারণ তার মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হয়েছে এবং সাথে অন্য ইনজুরিও অনেক বেশি। তো আর সিভিয়ার পেশেন্টগুলোর ব্যাপারে এটাই যে সিভিয়ার পেশেন্টগুলো আজকে যে এটা আমরা অ্যাসেসমেন্ট করলাম 12 ঘন্টা পরে আমরা আবার তার অ্যাসেসমেন্টে হয়তো কিছুটা ভালোর দিকে যেতে পারে, কিছু পেশেন্ট খারাপ হতে পারে। ভালোর দিকে যে পেশেন্টগুলো যায় সেগুলো আমরা একটু স্টেপ ডাউন করি, যে পেশেন্টগুলো একটু খারাপের দিকে যায় তাদেরকে আবার আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে যাই। সেই কারণে এই ক্যাটাগরিটা করা। আর ইন্টারমিডিয়েট গ্রুপ যেটা, সেই গ্রুপটা আমরা আশা করছি যে সেই গ্রুপের পেশেন্টগুলো হয়তো দ্রুতই ভালোর দিকে যাবে, কিন্তু এদের মধ্যেও যদি কোনো একটা ইনফেকশন হয়ে যায়, সেপসিস হয়ে যায়, তখন কিন্তু সেটা আবার সিভিয়ার ক্যাটাগরিতে চলে যাবে। অর্থাৎ এই যে ক্রিটিক্যাল, সিভিয়ার এবং ইন্টারমিডিয়েট গ্রুপ, এটা একটা ডাইনামিক প্রসেস, প্রতিদিন এটা কিন্তু চেঞ্জ হতে পারে। আজকে যেমন 8টা ক্রিটিক্যালের কথা আমরা বললাম, সেটা আগামীকাল 9টাও হতে পারে, 10টাও হতে পারে। সিভিয়ার থেকে ওখানে চলে যেতে পারে, অথবা ক্রিটিক্যাল থেকে একজন হয়তো সিভিয়ার ক্যাটাগরিতে আসতে পারে। আমাদের এখানে শিশুই বেশি, মানে এর 8 জনের বাইরেও আইসিইউতে আছে। অ্যাকচুয়ালি আরও আমি বলি, আইসিইউ, এইচডিইউ এটাও কিন্তু কোনো স্থায়ী ব্যাপার না। হ্যাঁ, যে পেশেন্টটা মানে আইসিইউ আর এইচডিইউ অনেকটা কাছাকাছি, অর্থাৎ যে কোনো সময় এই রোগীটাকে আইসিইউতে যেতে পারে, যে কোনো সময় আইসিইউতে এইচডিইউতে আসতে পারে। এটা খুবই মানে জরুরি বিষয় না। আইসিইউ আর এইচডিইউর ম্যানেজমেন্ট প্রোটোকল প্রায় সেম, পার্থক্যটা হচ্ছে আমরা অনেক সময় ভেন্টিলেশন দেওয়ার জন্য আইসিইউতে নিই, কিন্তু এটা মনে রাখবেন ভেন্টিলেশন ছাড়াও কিন্তু আইসিইউ শব্দটার অর্থ কিন্তু ইন্টেনসিভ কেয়ার, সেটা শুধু ভেন্টিলেশনের জন্য না, লাইফ সাপোর্টের জন্য না। তার যে মনিটরিংগুলো, সেই মনিটরিংগুলো ইনভেসিভ ভাবে হবে। সেই কারণে বলেছেন যে আমাদের ল্যাকিংস আছে, কোনো ধন্যবাদ। আমাদের সঙ্গে যিনি কথা বলেছেন উনি মোটামুটিভাবে আমাদের মানে এই ব্যাপারটা নিয়ে উনি আগেও ওয়াকিবহাল ছিলেন, কারণ উনি নিজেও আমাদের সঙ্গে একসময় কাজ করেছেন, আমরা একই সঙ্গে কাজ করেছি। যে ভদ্রলোক এসছেন, তো উনি জানেন এটা, এবং মানে উনি আসার আগেই আসলে আমরা তাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করেছি। শেষ না করলে তার একটা প্রশ্ন দিতে পারবো না। তো উনি আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন, তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাস ক্যাজুয়ালিটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে, তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন। আমরা ওগুলো হয়তো আরেকটু ভালোভাবে আরেকটু ক্যাটাগরি করে আমরা ওইটা ফলো করছি। আসলে খুব বেশি পার্থক্য এর কথা উনি বলেননি, তবে কিছু জিনিস গোছানোভাবে আরও একটু প্রক্রিয়াগতভাবে আমরা 12 ঘন্টা জায়গায় 6 ঘন্টা করব কি 7 ঘন্টা করব, এরকম কিছু চেঞ্জেস আছে। বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি। উনি ওই যে আমাদের পরামর্শ, এটা আমরা প্রতি 12 ঘন্টা পর পর অ্যাসেস করব, অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিচ্ছি আগামী 48 ঘন্টা আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। আমরা এই বিষয়ে আসলে বলতে পারবো না।
এই বিষয়টা একেবারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে না, আমাদের প্রয়োজন বলতে দেখেন, এরকম একটা ম্যাস ক্যাজুয়ালিটিতে এরকম এটা কিন্তু একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিষয়, এবং বাচ্চারা কিন্তু অসুস্থ। আমরা যদি আমাদেরকে যে কোনো বিষয়ে অনেক জায়গা থেকে, ইন্ডিয়ান, আমেরিকা, চায়না, বিভিন্ন জায়গা থেকে, আমাদের বাংলাদেশেরই অনেক বিশেষজ্ঞ আছে, তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন, এবং যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সহায়তাকে আমরা একটা গুড জেস্টার হিসেবে ধরি এবং আমরা সবাইকেই সম্মান করি। কিন্তু এই মুহূর্তে আমরা যে প্রোটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি যে এই প্রোটোকল নিয়েই আমাদের সামনে আগামী ভবিষ্যতে যদি এই বিষয়ে কেউ সুপরামর্শ আমাদের দিয়ে থাকেন এবং আমরা যদি মনে করি সেটা আমাদের রোগীদের জন্য ভালো হবে, ডেফিনেটলি এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই। চিকিৎসার ব্যাপারে, একটা বাচ্চার ভালো হওয়ার ব্যাপারে কোনো সুপরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিব। আমরা যে কোনো পরামর্শ আসলে আমরা সবাই মিলে একটা বসে যদি কোনো চেঞ্জ করতে হয়, করলে যদি আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়, অবশ্যই আমরা এখানে